যখন মমতা বন্দ্যোপাধ্যায় ইউপিএ আমলে ছিলেন সরকারে, সেই সময় কেন্দ্র সরকারের কাছ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যার অংশ ছিলেন পশ্চিমবঙ্গ কত টাকা পেত, আর আমাদের নরেন্দ্র মোদীর সময় যখন মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে, কত টাকা কেন্দ্র সরকারের কাছ থেকে রাজ্য সরকারের কাছে গেছে বা যায় তা বলতে পারবেন। একটা জিনিস নীতি আয়োগ নতুন করে তৈরি হয়েছে, এবং দেখুন নীতি আয়োগ খারাপ, আগে ভালো ছিল, প্ল্যানিং কমিশন ভালো ছিল, এই ধরনের বক্তব্য এই বস্তা পচা নেতা এছাড়া কারো মুখ থেকে শুনতে পারবে, যারা নতুন আইডিয়া নতুন চিন্তা ভাবনাকে অ্যাকসেপ্ট করতে পারে না। সেই সময় প্ল্যানিং কমিশনের প্রয়োজন ছিল, জওয়াহরলাল নেহরু তৈরি করেছিলেন। এখন নীতি আয়োগের কাজ অন্য ধরনের কাজ, তো স্বাভাবিকভাবে নীতি আয়োগ নতুন করে তৈরি হয়েছে, তার ভিউ পয়েন্ট আলাদা, তার হরাইজন আলাদা, তার চিন্তা ভাবনা আলাদা, এবং সেটা বুঝতে পারছেন না বলে আজকে অসমের মতো রাজ্য অ্যাডভান্টেজ অসম করে কত হাজার কোটি টাকার ইনভেস্টমেন্ট নিয়ে গেল, আর মুখ্যমন্ত্রী সৌগত রায় ঢেঙা দেখাচ্ছে। ওই এয়ারপোর্টে কে কাকে চাকরি দেবে এ নিয়ে সৌগত রায় আর ওনার বরুণ নট্ট মারামারি করছে। হ্যাঁ, আর মুখ্যমন্ত্রী ওই কোথায় 2006 সালের বুদ্ধদেব ভট্টাচার্যের প্রতিষ্ঠা করা শিল্প, সেখানে গিয়ে আবার শিল্প প্রতিষ্ঠা করছে, আর সৌরভ গাঙ্গুলিকে শিল্পপতি বানিয়ে নিয়ে ঘুরে বেড়াতে হচ্ছে। আর অসম দেখুন পিছিয়ে ছিল আমাদের থেকে অনেক, সে এখন অ্যাডভান্টেজ আসাম করে কয়েক হাজার কোটি টাকার ইনভেস্টমেন্ট নিয়ে চলে গেছে।